ইটভাটায় উৎপাদন হচ্ছে আম। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি তাই। পরিত্যক্ত ইটভাটায় দেখা যায় বিশ্বখ্যাত ৫৭ জাতের আম। দেশি বিদেশি ৫৭ জাতের এই আম চাষ করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে সাংবাদিক ও কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন। আমার এই ৬২ বছর বয়সে আমি অনেক জায়গায় ঘোরার তৌফিক হয়েছে, আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনোমুগ্ধকর বাগানটাকে আমার মনে হয়েছে। আম আসলে আমরা অনেক সময় খাওয়ার নেশায় পড়ি, এখানে আসলে কেউ খেতে চাইবে না, চাইবে দেখতে। এত সৌন্দর্য মণ্ডিত এই আমের বাগানটা আমার কাছে খুব চমৎকার লাগছে। আমি খুব প্লিজড যে শেষ বয়সে একটা সুন্দর বাগান। চাঁদপুরের শাহাতলী গ্রামের সাংবাদিক হেলাল উদ্দিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকলেও হৃদয়ে ছিল কৃষির প্রতি গভীর ভালোবাসা। সেই ভালোবাসাকে বাস্তবে রূপ দিতেই ২০২০ সালে চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীর পাড়ে একটি পরিত্যক্ত ইটভাটায় প্রায় ৩ একর জায়গায় গড়ে তোলেন ফলের এই রাজ্য। দেশি বিদেশি নানা ফলের চাষ শুরু করলেও এবছর বিদেশি ৫৭ জাতের আম চাষ করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। ২০২০ সালে করোনার সময় এরপরে আমি বাগানটা তৈরি করি বালি ভরাট করে ইট ভাটার জমিতে ২৫০ শতাধিক গাছ, প্রায় ৩.৫ একর জমিতে আমরা ৫৭ জাতের আম আছে আমাদের এই চাঁদপুরের ফ্রুটসভিল এগুলোতে। এই বাগান থেকে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমরা চাষ করি, বিষমুক্ত ফল ফসল, কোনো কীটনাশক ব্যবহার করা হয় না।